4 মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি শেষ করে এনেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সোমবার দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করে কমিশন। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, কোস্টগার্ড, র্যাব, ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি ও এনটিএমসির প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোটার, সংখ্যালঘু জনগোষ্ঠী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোট কেন্দ্র, নির্বাচন কার্যালয়ের নিরাপত্তার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, কালো টাকার নিয়ন্ত্রণ, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ, ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্য বডি অন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 8 দিন দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। আর আনসার ভিডিপির সংখ্যাটা আরেকটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। আক্তার আহমেদ জানান, 1 লাখ সেনা সদস্য নির্বাচনের নিরাপত্তায় থাকবেন। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। এইটা আর্মি সেনাবাহিনীর কথা বলেছেন 90,000 থেকে 1 লক্ষ। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় উল্লেখ করে ইসি সচিব বলেন, ভোটের পরিবেশ নিয়ে কারো মধ্যে উদ্বেগ নেই। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।